শাস্ত্র বলছে যে নববিধা ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। আর এই নববিধা ভক্তিটা কি কি মা? শ্রবণং, কীর্তনং, শরণং, বন্দনং, পাদস্পর্শনং, দাস্যং, সখ্যং, আত্মনিবেদনং। এই 9টি পথে কিন্তু ভগবানকে পাওয়া যায়। এবার ভেঙে ভেঙে বুঝিয়ে দিই। এই 9টি পথের কিন্তু সর্বপ্রথম পথ হলো শ্রবণ, অর্থাৎ শুনেই ভগবানকে লাভ করা যায়। কীর্তন শুনলেই মাগো ভগবানকে পাওয়া যায়। সাধন ভজন করতে হয় না, শুনলে ভগবান লাভ হয়। কিন্তু শোনাটা শুনতে হবে কার মতো? সৌমিক মুনি শাপ্রস্থ মহারাজ পরীক্ষিতের ন্যায়। এই পরীক্ষিত মহারাজ কিন্তু শ্রবণ করেই ভগবানকে লাভ করেছিল বাবা। তাই তার মতো যদি মন প্রাণ সঁপে দিয়ে ভগবানের গুণাদি গুণ কীর্তন শ্রবণ করা যায়, তবে সেই শোনার মধ্যে দিয়ে ভগবান লাভ হয়ে যায়। দ্বিতীয় পথ হল কীর্তন। কীর্তন করে ভগবানকে পাওয়া যায়, দ্বিতীয় পথ। তা কীর্তনের মাধ্যমে ভগবানকে পেয়েছিলেন কি? শ্রীল শুকদেব গোস্বামী। এই প্রসঙ্গে একটা কথা বলি মা, এ জগতে কীর্তন কিন্তু 2 প্রকার। এক শুক কীর্তন, আর এক হলো নারদীয় কীর্তন। তা শুক কীর্তন কোনগুলো মা? কাকে বলে? শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে যে কীর্তন করা হয়, প্রভুর যে কোনো কথা সাধন করানো হয়, তাহাকে বলা হয় শুক কীর্তন। শ্রীল শুকদেব গোস্বামী পাদ যে কীর্তন করেছেন শ্রীমদ্ ভাগবতের মধ্যে দিয়ে, এ হলো শুক কীর্তন। আর নারদীয় কীর্তন কি? এই যে বাদ্যযন্ত্র সহকারে যে কীর্তন আপনারা আস্বাদন করছে, যে কীর্তন করেছিলেন দেবর্ষি নারদ মুনি। তাই দেবর্ষি নারদ মুনির নাম অনুসারে কীর্তনের নাম হলো নারদীয় কীর্তন। তা কীর্তনের মধ্যে দিয়ে ভগবানকে পাওয়া যায়। দ্বিতীয় পথ, তৃতীয় পথ কি? স্মরণ। স্মরণ করলে ভগবানকে পাওয়া যায়। তা স্মরণ করে ভগবানকে লাভ করেছিল কি মা? ভক্ত প্রহ্লাদ। এই প্রহ্লাদ কিন্তু স্মরণের মধ্যে দিয়ে ভগবানকে পেয়েছিলেন। মায়েরা, এই প্রহ্লাদের পিতা ছিলেন হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপু ছিল মাগো একজন অসুর, একজন দৈত্য। তাহলে সেই দৈত্যের ঘরে কেমন করে ভক্ত সন্তান ভূমিষ্ঠ হলো গো মা? কি তাই না? যার পিতা অসুর, তা অসুর কুলে ভক্ত এলো কেমন করে গো? কারণ প্রহ্লাদের যিনি মা কয়াধু দেবী, তিনি কিন্তু ছিলেন ভক্তি পথে। প্রহ্লাদকে গর্ভে নিয়ে নারদ মুনির মুখে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করেছিলেন। তা মায়েরা, এই জন্যই বলা হয় যে সংসার থেকে আগে কিন্তু আমার মায়েদের ভক্তি পথে এগিয়ে আসতে হয়। কি তাই তো? সংসারে মায়েরা যদি ভক্তি পথে এগোতে পারি, তাহলে সেই সংসারে বাবা যদি ভক্তি পথে না থাকে, তাহলে মাকে দেখা দেখি মানে সেই বাড়ির যিনি গৃহকর্তা, সেও কিন্তু ভক্তি পথে আসবে। কারণ বাড়ির মা যদি একাদশী করে, তাই না? মা যদি একাদশী ব্রত রাখে, সেদিন যদি কোনো রান্না বান্না না হয়, তাহলে বাবা কি করবে? একাদশী করবে। আর পিতা মাতা যদি একাদশী করে, তাহলে সন্তান কি করবে গো? একাদশী করে। কিন্তু আমরা বাড়িতেই যদি একাদশী ব্রত না করি, ভগবানের সেবা পূজা না করি, হ্যাঁ, তাহলে আমাদের সন্তান কি শিখবে গো মা? শিখবে না। দেখো, একটা কথা কিন্তু সবসময় মাথায় রাখবেন, আমাদের যে হিন্দু ধর্ম, যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম কিন্তু মা সব থেকে প্রাচীন ধর্ম, আদি ধর্ম। তা আমাদের এই হিন্দু ধর্ম, আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই প্রত্যেকটা পিতা মাতা। কারণ আমরা যখন থাকবো না, এই কথাটা সবসময় চিন্তা করি যে আমরা তো সারা জীবন এখানে থাকবো না, পৃথিবীতে থাকবো না, কারোর অধিকার নেই। তাহলে আমরা যখন চলে যাব, আমাদের অবর্তমানে আমাদের এই হিন্দু ধর্ম, আমাদের সনাতন ধর্মকে রক্ষা করবে কারা? আমাদের ঘরেরই সন্তানেরা। তাহলে আমরা থাকতে থাকতে তাদেরকে যদি এই সনাতন ধর্ম সম্পর্কে শিক্ষা না দিয়ে যেতে পারি, তাদেরকে যদি আমাদের হিন্দু ধর্ম বোঝাতে না পারি গো মা, তাহলে দেখতে দেখতে একদিন হিন্দু ধর্ম অবলুপ্তর পথে চলে যাবে। দেখো মায়েরা, একটা কথা খারাপ লাগলেও কিন্তু এটা সত্যি কথা।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের ঘরের ছেলে মেয়েদের যদি আমরা জিজ্ঞাসা করি, বলো তো বাবা আমাদের কলির ভগবানকে, বলতে পারে না। পারে কি? পারে না। কিন্তু আমাদের ঘরের ছেলে মেয়েদের তুমি বলো তো বাবা তুমি দেবকে চেনো, মিঠুনকে চেনো, বলে ওরে বাবা তাদের আবার কে না চেনে। তাহলে আমাদের ঘরের ছেলে মেয়েরা দেব, মিঠুন, হিরণ, বচ্চন সবাইকে চেনে, কিন্তু আমাদের কলির যিনি ভগবান, যার জন্য এই মানব জন্ম পেলাম, আমাদের সন্তানের আমাদের কলির ভগবানকেই চেনে। চিনবে কেমন করে? কারণ আমাদের পিতা মাতারা আগে কি করে, সন্ধ্যা হতে না হতেই আগে সিরিয়াল খুলে নিয়ে বসে থাকে, টিভি খুলে বসে থাকে। তাহলে আমাদের সন্তান শিখবে কেমন করে? তাই না? কিন্তু একটা মুসলমানের ছেলে, তার কাছে তুমি তার ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করো, আমাদের ছেলে মেয়েদের থেকে অনেক বেশি তারা বেশি জাগ্রত। তাদের ঘরে ছেলে মেয়েদের কিছু একটা বলে দেখো তো, বলতে পারবে না। দেখবে কেমন সবাই মিলে একত্রিত হয়ে যায়। কিন্তু আমাদের হিন্দু ঘরের ছেলে মেয়েদের যদি ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করো, বলতে পারবে। তাহলে আমাদের হিন্দু ধর্ম, আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব আগে আমাদের প্রত্যেকটা পিতামাতাকে গ্রহণ করতে হবে। আমাদের সন্তানকে আমাদের শিক্ষা দিয়ে যেতে হবে, যাতে আমাদের অবর্তমানে আমাদের ধর্ম, আমাদের এই সনাতন ধর্ম তারাই রক্ষা করতে পারে। জয় রাধে। তাই আজ সেই অসুরের ঘরেও মা ভক্তি পথে থাকার জন্য এলেন ভক্ত প্রহ্লাদ। তাই প্রহ্লাদের পিতা সে তো অসুর মা, কিন্তু প্রহ্লাদ ছোট থেকেই ভগবানের নাম করে। এখন পিতা সেটা সহ্য করতে পারে না, অসুর তো। তাই সন্তানকে মারবার জন্য পিতা অনেক কৌশল করলেন। আগুনের মধ্যে ফেলে দিলেন, সাপের মধ্যে ফেলে দিলেন, বিষ খাওয়ানোর চেষ্টা করলেন, কিন্তু কোনো পথে সন্তানকে মারতে পারে না, কারণ ভগবান প্রত্যেকবার এসে তাকে রক্ষা করেন। একদিন কি হলো, প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে বলল, প্রহ্লাদ, প্রহ্লাদ তুমি যে বলো তোমার হরি সর্বত্র বিরাজমান, তুমি যে বলো তোমার হরি সর্বত্রই বিরাজ করছে, তাহলে আমাকে তুমি বলতে পারো এই ফটিক স্তম্ভের ভেতরে তোমার হরি আছে কিনা? আর যেই না বলেছে যে আমাকে বলো ফটিক স্তম্ভের ভেতরে তোমার হরি আছে কিনা, সঙ্গে সঙ্গে ভক্ত করজোড়ে বলছে, পিতা আমার হরি এই ফটিক স্তম্ভের মধ্যেই রয়েছে। আমার হরি কোথায় নেই? আমার হরি জলে আছে, স্থলে আছে, শূন্যে আছে, স্তম্ভে আছে, আমার হরি সর্বত্রই বিরাজ করে চলেছে। আর যেই না বলেছে যে আমার হরি ফটিক স্তম্ভের ভেতরে আছে, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু দাস দাসী নিয়ে ফটিক স্তম্ভ কি করলো, দ্বিধাখণ্ড করে দিল। আর যেই না দ্বিধাখণ্ড করে দিল, সঙ্গে সঙ্গে ফটিক স্তম্ভের ভেতরে থেকে ভগবান নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে ধরে আজ গুরুর উপরে বসিয়ে নখ দ্বারা হিরণ্যকশিপুর বুকটাকে বিদীর্ণ করে দিলে। মায়েরা, এই হিরণ্যকশিপু কিন্তু ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে তাকে কোনো অসুর মারতে পারবে না, তাকে কোনো দেবতা মারতে পারবে না, কোনো পশু মারতে পারবে না, তাকে দিনে মারা যাবে না, রাতে মারা যাবে না, শূন্যে মারা যাবে না, মর্তে মারা যাবে না, অস্ত্রে মারা যাবে না, শস্ত্রে মারা যাবে না। এই জগতে যেমন আইন আছে মা, আইনের একটা ফাঁকও আছে। তা ভগবান যখন নৃসিংহ রূপ ধারণ করলে, অর্থাৎ অর্ধেকটা নর আর অর্ধেকটা সিংহ, মানে পশু, মানে না হলো পশু না হলো মানুষ, হ্যাঁ, দিনেও মারেনি রাতেও মারেনি, মেরেছিল কখন? কাল সন্ধ্যেবেলা। শূন্যেও মারেনি, নিচে রেখেও মারেনি, রেখেছিল কোথায়? নিজের উরুর উপরে। অস্ত্রেও মারেনি, শস্ত্রেও মারেনি, মেরেছিল নখ দ্বারা বুকটাকে বিদীর্ণ করে। আর ওই নখ দিয়ে যখন হিরণ্যকশিপুর বুকটাকে চিরে বিদীর্ণ করে দিলে, পিতার এহেন দশা দেখে সন্তান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট প্রহ্লাদ কাঁদছে। প্রহ্লাদ কি কাঁদতে দেখে ভগবান প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ, প্রহ্লাদ আমি তোমার পিতাকে হত্যা করেছি বলে তুমি কাঁদছো প্রহ্লাদ? আমি তোমার বাবাকে হত্যা করেছি বলে তুমি কাঁদছো প্রহ্লাদ? প্রহ্লাদ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারো জোরে বলছে, প্রভু
তুমি আমার পিতাকে হত্যা করেছো বলে আমি কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো দয়াময়? সে হাজার অপরাধ করলেও সে তো আমার পিতা। সে হাজার অন্যায় করলেও সে যে আমার পিতা। ভগবান, আমার পিতা যদি কৃপা করে আমাকে জন্ম না দিত, আমার পিতা যদি কৃপা করে আমাকে পৃথিবীর আলো না দেখাতো, দয়াময়, আমি তো কখনো তোমার কীর্তন করতে পারতাম না। আমার পিতা যদি কৃপা করে জন্ম না দিত, আমার তো মদন হরি হরি বল বলা হতো না দয়াময়। আমি তো কখনো তোমাকে স্মরণ করতে পারতাম না। প্রভু, সে হাজার অন্যায় করলেও শুধু আমারই পিতা। ভগবান আজকে প্রহ্লাদকে কাছে ডেকে বলছে, প্রহ্লাদ তুমি কেঁদো না, প্রহ্লাদ তুমি কেঁদো না। কারণ এ জগতে ভক্তের নয়ন জল যে আমি সইতে পারি না। আমি যে আমার ভক্তের নয়ন জল সইতে পারি না গো প্রহ্লাদ। প্রহ্লাদ, আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো বলো প্রহ্লাদ, তুমি আমার কাছে কি চাও? তুমি যদি স্বর্গ চাও আমি স্বর্গ দেব। তুমি যদি মর্ত চাও আমি তোমাকে মর্ত দেব। আমি তোমাকে তিলকের ঐশ্বর্য দেব। বলো প্রহ্লাদ, তুমি কি চাও? ছোট্ট প্রহ্লাদ ছুটে এসে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছি। দয়াময় প্রভু, আমি তোমার কাছে জাগতিক জগতের ধন ঐশ্বর্য কিচ্ছু চাই না। আমি তোমার কাছে সুখ ঐশ্বর্য কিচ্ছু চাই না গো প্রভু। শুধু তুমি আমায় কথা দাও দয়াময়, তুমি আমায় কথা দাও প্রভু। বলো বলো প্রহ্লাদ, তুমি কি চাও? দয়াময়, তুমি আমায় কথা দাও। প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো করোনা আমায় করো করুণা গো, শুধু এ জন্মে না প্রতি জন্মে তোমার চরণ ছাড়া আমায় করো করোনা গো, শুধু এটা
আলোর তারা আমায় করো করুণা গো। প্রভু তোমার কাছে আমার এই নিবেদন। তোমার চরণ ছাড়া আমায় করো করুণা গো। ওগো তোমার কারণে আমার এই নিবেদন শুধু এ বিনা জন্মে তুমি তোমার তরুণ ছাড়া আমায় করো না গো। তোমার ওই চনি আমায় দাস করিও। শুধু এটা জানবে না জানবে জানবে যেন বদ হরি হরি বলতে পারি। শুধু এটা জানবে না জানবে জানবে যেন বদ ভরে না করতে পারি। তোমার ওই তারুণে শুধু জানবে না জানবে জানবে তোমার সঙ্গ ছাড়া পারো না গো। আর সঙ্গ বারো ভালোবাসি শুধু এ জন্মে নাই জন্মে জন্মে ভালোবাসি সঙ্গ ছাড়া করুণা গো। সঙ্গ বারো ভালোবাসি সঙ্গ ছাড়া করুণা গো। তরুণ তারা করুণা গো সঙ্গ বড় ভালোবাসি। তরুণ তারা করুণা আমি সঙ্গ বড় ভালোবাসি। তরুণ তারা করুণা গো সঙ্গ বড় ভালোবাসি। তরুণ তারা করুণা গো সঙ্গ বড় ভালোবাসি। তরুণ তারা আমায় করো করুণা গো। ভগবান প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ তোমার মতো ভক্তকে কি কখনো ভোলা যায় প্রহ্লাদ? কারণ এই জগতের যে ভক্ত একবার আমাকে ডাকার মতো ডাকতে পারে। এ জগতে কিন্তু আমরা ভগবানকে ডাকতে পারি না গো মা। কারণ ভগবানকে সর্বদা ডাকতে হয় ভক্তির নয়ন দিয়ে। ভগবানের ভজনা করতে হয় সর্বদা ভক্তি দ্বারা। এ জগতে ভগবান আমাদের কাছ থেকে কিচ্ছু চাই না গো মা। একদিন নারদ মুনি ভগবানকে ডেকে বলল, প্রভু এ জগতের জীব কেমন ভাবে তোমায় ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও। ভগবান বলছে, নারদ এ জগতের কোনো ভক্ত যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে আমি তার ডাকেই সাড়া দিই। প্রভু তোমার ভক্তের কাছে যদি ফুল না থাকে, নারদ আমার
ভক্তের কাছে যদি ফুল না থাকে তাতেও আমার কোনো দুঃখ নাই। যদি আমার ভক্ত আমাকে ভালোবেসে একটি তুলসী পত্র দিয়ে ডাকে, আমি তার ডাকেই সাড়া দিই। নারদ মুনি বলছে, প্রভু তোমার কোনো ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, আমার ভক্তের কাছে নাই বা থাকলো জাগতিক জগতের ফুল তুলসী। যদি এ জগতের কোনো ভক্ত আমায় ভালোবেসে, আমি যে আমার প্রত্যেকটি ভক্তকে দুটো করে নয়ন দিয়েছি নারদ, যার একটাই দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা, এ জগতের কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে দুফোঁটা নয়ন জল বরিশান করে বলতে পারে, হে দয়াবর, যদি আমার বলতে যা কিছু সর্বস্ব আমি তোমার চরণে নিবেদন করলাম, যদি আমার বলতে যা কিছু আমি তোমার চরণে নিবেদন করলাম, জগতের কোন ভক্ত যদি নিজেকে আমার চরণে সমর্পণ করিতে পারে, জগতের কোন ভক্ত যদি একবার আমাকে ডাকার মতো ডাকতে পারে, আর ওই ডাক যদি একবার আমার কর্ণ ভুলে যায়, আমি যে জনম জনমে ওই ভক্ত চরণের দাস হয়ে যায়। যদি ভক্ত আমাকে একবার ভালোবেসে ডাকে, আমি যে কোনোদিনও আমার সেই ভক্তকে ছেড়ে যাই না। মায়েরা, এই যে সংসার নিয়ে আমরা এত অহংকার করি বাবা, আস্তে এই যে আমরা বিষয় আশায় বাড়ি গাড়ি সম্পদ অহংকার করি, সোনা দানা অর্থ, এই জাগতিক জগতের বিষয় আশায়ের প্রতি আমাদের যে এত আসক্ত, এত মায়া, একটা কথা সব সময় মনে রাখবে, যে শেষের দিনে যখন আমাদের সবাইকে যেতে হবে বাবা, এই জাগতিক জগতের বাড়ি গাড়ি অর্থ সম্পদ স্ত্রী পুত্র কেউ কিন্তু তোমার শেষের দিনের সঙ্গী হবে না। তুমি তোমার স্ত্রীকে যতই ভালোবাসো, সারা জনম ধরে তুমি যতই তার সঙ্গী হয়ে থাকো, কিন্তু শেষের দিনে সেই স্ত্রীকেও কিন্তু তোমার হাত ছেড়ে দিতে হবে। যেই সন্তান সারাদিন তোমাকে বাবা বাবা করে এত ভালোবাসে, এত আদর করে, ওই জাগতিক জগতের সন্তানও কিন্তু একদিন আমাদের হাতটা ছেড়ে দেবে। আর ওই জাগতিক জগতের সন্তান এই জগতের কাল ও চক্রের নিয়মে একদিন তার পিতা মাতাকে ভুলে যাবে, কিন্তু নিজের সন্তানের পাশাপাশি কেউ যদি ভগবানকে ভালোবাসতে পারে, নিজের সন্তানের পাশাপাশি যদি ভগবানকে কেউ আপন করতে পারে, তোমার সন্তান হাত ছেড়ে দিলে কি হবে গো মা? ভগবান কিন্তু কখনো তার হাত ছেড়ে চলে যায় না। ঠিক তোমাকে ভবসাগর পার করার জন্য ভগবান ঠিক তোমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবে। একদিন ছিল প্রভুপাদের কাছে তার এক ভক্ত বলেছিল, প্রভু এ জগতে যারা হরি নাম করে তাদের শেষের দিনের পরিস্থিতি কি হয়? যারা দাঁড়িয়ে আছেন, যারা সেবা করছেন, সবাই কথাটা মন দিয়ে শুনবে, যে এ জগতে যারা ভগবানকে ডাকে, অনেকেই আছে ভগবানের সেবা পূজা করে না কোনো, তাই না? পার্টি করে, ক্লাব করে, বিভিন্ন জায়গায় যে টাকা পয়সা ওরাই, কিন্তু ভগবানকে কখনো ডাকে না। মনে করে আমি সব কিছু, অর্থ আছে আমি আছি, কিন্তু মনে রাখবেন অর্থ আমাদের সারা জীবনের সঙ্গে নয়। কারণ যে অর্থ দিয়ে ভগবান তোমাকে এত
দামি মানুষ তৈরি করে দিল, চোখের পলকে সেই অত বড় মানুষ থেকে পথের ভিখারি করতে ভগবানের একটা মুহূর্ত সময় লাগবে না। কারণ এ জগতে ভগবান যাকে যেমন করে নাচায়, জগতে প্রত্যেকটা জীব আমরা ভগবানের অঙ্গুলিতে তেমন করেই নাচি। তাই ভগবানকে ডাকতে হলে প্রয়োজন মাগো ভক্তি। তাই ছিল প্রভুপাদের কাছে যখন জিজ্ঞাসা করলো, প্রভুপাদ এ জগতে যারা ভগবানকে ডাকে তাদের শেষের দিনের পরিস্থিতি কেমন হয়, আর জগতে যারা ভগবানকে ডাকে না তাদের শেষের দিনের দশা কেমন হয়? অত্যন্ত মূল্যবান কথা। তখন ছিল প্রভুপাদ মৃদু মৃদু হেসে বলল, অত্যন্ত মূল্যবান প্রশ্ন করেছ, তাহলে তোমাকে একটা দৃষ্টান্ত দিই। বলুন। বলছে, আচ্ছা তুমি কখনো বিড়াল ছানা প্রসব হতে দেখেছো? মায়েরা দেখেছেন? তা বিড়াল ছানা যখন প্রসব করে এক জায়গায় থাকে না, কিন্তু প্রসবের পর সন্তানকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুখে করে নিয়ে চলে যায়, তাই না? তা সন্তানকে যখন মুখে করে নিয়ে যায়, তা ওই সন্তানের গায়ে কি এতটুকু আঘাত লাগে? মা কখনো আঘাত দেয়? কিন্তু ওই একই বিড়ালটা যখন একই মুখ দিয়ে একটা ইঁদুরকে যখন ধরবে, একটা ইঁদুরকে যখন শিকার করবে, তখন কি একই রকম তার ভাব থাকবে? তখন কিন্তু তার ভেতরে যে হিংস্র বৃত্তি, অর্থাৎ তার দাঁত নখ মুখ সব কিন্তু বেরিয়ে আসে। তাহলে ওই একই মা সন্তানকে নেবার সময় তার হিংসাবৃত্তি থাকে না, কিন্তু ইঁদুরকে ধরবার সময় তার হিংসাবৃত্তি বেরিয়ে আসে। তাহলে এ জগতে যারা ভগবানকে সেবা করে, ভগবানের পূজন করে, ভগবান শেষের দিনে ঠিক ওই সন্তানের মতো করেই তাদের ভবসাগর পার করে নিয়ে যায়। আর এ জগতে যারা ভগবানকে ডাকে না, ভগবান তাদের নিতে আসে না। মা শেষের দিনে কি হয়? শেষের দিনে যমদূতেরা এসে তাদেরকে টানতে টানতে নরকে নিয়ে চলে যায়। ভাববেন না যে আমি এটা ভয় দেখানোর জন্য বললাম, এটা আমার কথা নয়, শ্রীমদ্ ভাগবতের কথা। আর শ্রীমদ্ ভাগবতের নরকের বর্ণন রয়েছে মা। হ্যাঁ, নরকেরও বর্ণন রয়েছে যে নরক কত প্রকারের হয়, আর নরকে যে কি কি জ্বালা আমাদের ভোগ করতে হয় সব কিন্তু সেখানে রয়েছে। তাহলে এ জগতে যারা ভগবানকে ডাকবে তাদের অবস্থা হবে সন্তানের মতো, আর যারা ভগবানকে সেবা করবে না তাদের অবস্থা হবে ইঁদুরের মতো। জয় রাধে। তাই আমাদের মতো এহেন কলির জীবকে উদ্ধার করবার জন্য গোলক ছেড়ে ভুলোকে এলেন পতিত পাবন আমার দয়াল গৌর হরি। তাই বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিলেন, কি বলছে? অসাধানে চিন্তামণি আমার বিধি মিলায়ল আনি আসাদানি চিন্তামণি আমার বিধি মিলাবনু আনি অসাধানে চিন্তামণি আমার বিধি মিলাবনু আনি আমার গরাবার দয়ালো ও আমার গোরা বাঠু দয়ালো কোন সাধন ভজ লাগিল না রে, সাধন ভাজন লাগিল না রে তারি আসাধানে পাওয়া গেল সাধু ভজ লাগিল না রে। আসাদানি পাওয়া গেল কোন সাধন ভাজন লাগিল না রে অসাধানে পাওয়া
বলি অসাধনে পাওয়া গেল আর কলি যুগ ঘুরে গেল কোনো সাধন ভজনে লাগলো না আর কলি যুগ ঘুরে গেল কোনো সাধন ভজনে লাগলো না রে সাধন ভাদুন লাগিল না রে অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। এই কলিতে কিন্তু ভগবানকে পাবার জন্য কোনো কষ্ট করতে হয় না বাবা। শাস্ত্রে বলছে যে কৃতে যদ্ধাতি বিষ্ণু তেতাই যজ্জত মকর দা পরিপরিচর্যন কলো তদ্ধরি সংকীর্তনা। হ্যাঁ, অর্থাৎ সত্য যুগে ভগবানকে পাবার জন্য ধ্যান করতে হতো, তেতা যুগে ভগবানকে পাবার জন্য যাগ যজ্ঞ করতে হতো, আর তারপরে ভগবানকে পাবার জন্য পূজা অর্চনা করতে হতো। কিন্তু কলিতে কি আমার গৌরহরি দেখলে যে কলির জীবের এত সময় হবে না ধ্যান তপস্যার মধ্যে দিয়ে তারা ভগবানকে লাভ করবে। কি গো আমার সময় আছে ধ্যান করে ভগবানকে পাবো? তা আমার প্রভু দেখলেন যে কলির জীবের এত সময় হবে না, তারা ধ্যান তপস্যা করে ভগবানকে পাবে। তো কলির জীবের জন্য সব থেকে একটা সহজ পথ আমার প্রভু অবলম্বন করবে। সেটা কি না, হরে রে নাম হরে রে নাম হরে রে নামই বকে বলাম কলো নাস্তিব গতি রণবাথা। প্রভু বললেন যে হরি নাম বিনা আমাদের কলিজীবের গতি নাই, গতি নাই, গতি না। তাই আমাদের কলির জীবকে উদ্ধার করবে বলে প্রভু আমার গোলকের প্রেম ধন এনে প্রভু ফুলকে বিতরণ করলেন। নদীয়ার পথে পথে নদীবাসীকে ডেকে ডেকে আমার গৌরহরি কি বললেন, ধরলা আমায়রা দেখি কারা কারা আমার গৌরহরির প্রেম ধন নিতে চান, একটু হাত তুলুন। জয় রাধা। সবাই মিলে দেখি একটু বাহু তুলতে হবে। হরে কৃষ্ণ। জনিতাই জয় গৌ, জয় রাধেশ্বর, জয় রাধা। দেখি সবাই মিলে বাহু তুলে ধরলাও কিশোরীর প্রেম তাই ডাকে 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 নিতাই ডাকে আমাদের গৌরী 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 ডাকে ধরলাও কিশোরীর প্রেম নিতাই 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 ডাকে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় 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 ফুল ভাঙিয়া হরিব আজ আমার গৌরহরি যখন হরি নাম করছে, হরি নামের ধ্বনিতে সুরধ্বনি গঙ্গার জল আজকে পার ভেদ করে গৌরহরির অঙ্গে লাগছে। তাহলে আপনারা বলুন তো, আপনারা এখন কোথায় বসে আছেন? জয়রাধে, এই স্থানটি কোন জায়গা? হ্যাঁ, শাস্ত্র বলছি যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, আর যদি তাদের হয় এক মন, না হয় কবু অনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে আজকে আমার এই বাড়ির দাদার নাম কি? হ্যাঁ, মোহিত মাঝি, তাই তো? বাহ, তা আমার বাড়ির বাবার নাম হচ্ছে মোহিত মাঝি, তাই তো? আজকে কিন্তু এটা আমার মোহিতদার বাড়ি নয়, ঠিক আছে? এটা কোন জায়গা?
আমাদের সবার নবদ্বীপ ধাম, কি তাই তো? সবার নবদ্বীপ ধাম তো, হ্যাঁ? আর নবদ্বীপ ধামে এসে কি করতে হবে? নিতাই গৌরে জয়ধ্বনি করতে হবে, তাই তো মা? হরিব। তাহলে আমার মায়েরা একটু উলুধ্বনি করবেন, আর আমার বাবারা একটু দুটি বাহু তুলে জয়ধ্বনি করবেন, যাতে উলুধ্বনি আর জয়ধ্বনি এক হয়ে আমার গৌর হরির কর্ণমূলে চলে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। বাহ, বাহ, বাহ। খুব ভালো। হরিবল। দেখি সবাই মিলে বাহু তুলে একসঙ্গে আমরা গাইব। আজ আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ভাঙিয়া ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোরার গায়ে, ফুল ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোরার গায়ে। আজ ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে। ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, 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 নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম নিতাই 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 ডাকে আয়। ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। আয়া আমার গৌর হরি গোলকের প্রেম ধনেনে ভুলকে বিতরণ করবে। নদিয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে গোলকের প্রেম ধনে তিনি ভুলুকে বিতরণ করলেন। তাই মহাজন তিনি পদাবলিতে কলম দিলেন, কি বলছে? দেখো দেখো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুঃখ কিছু নাহি জানো, আরে বেদ বিদ্যা দোহ কিছুই নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে পরিণয়ন দেতে ভরে সেই তো সকলি জানে, সকল আনন্দে ধনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি সর্বসিদ্ধে পরতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি বরদান আর কিছুই জানতে লাগে না গো। তার কিছুই জানতে লাগে না রে, কিছুই জানতে লাগে না গো। তার কিছু কিছুই জানতে লাগে না রে, যোজন গৌর চরণ। সরজেছে বলিয়ে সংসারকে অসর আর গৌর চরণ ছাড় জেনেছি, সংসারকে অসার জেনেছি, গৌর চরণ সারে জেনেছি। চরণ সারে জেনেছি।
বেদ বিদ্যা দহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দে মনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করো তাহলে কারে, তাই গৌর হরি বল হরি।